কটা দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু উঠোনটাও পুরো স্লিপ হয়ে গেছে। আগের দিন রাতে ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখেছিলাম, আর পরের দিন কিন্তু এরকম বালি আর আলুর বস্তাটা দিয়ে কিন্তু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আবার এইদিকে দেখো আকাশে মেঘও করেছে, আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল। কি আর করা যাবে, বৃষ্টির কাজ বৃষ্টি করুক, আমার কাজ আমি করি। গ্যাসে তরকারি রান্না করি আর ভাতটা কিন্তু আমার কাঠের উনুনেই রান্না করতে হয়। তাই কিন্তু এই কালি হাঁড়িটা এই বৃষ্টির মধ্যে আমি ঘষে ঘষে পরিষ্কার করছি, কারণ দুপুরে রান্না বসাতে হবে। তারপর চলে আসলাম জামা কাপড়গুলো কাচতে। প্রচুর পরিমাণে জামা কাপড় ছিল, বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই। এদিকে দেখো বাবানকে খাওয়ানো স্নান করানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাবানকে সাজুগুজু করে দিয়েছি, জোর করে টিপ পরাতে হচ্ছে। দেখো কিছুতেই টিপ পড়বে না, কেমন হাসছে দেখো। ওকে ঘুম পাড়িয়ে আমি যাব আবার রান্না করতে। রান্নাঘর থেকে জানলা দিয়ে দেখি উঠোনে কিন্তু একটা বেজি ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাড়ির চারপাশে এত পরিমাণে বেজি, ওদের উৎপাত কিন্তু দিন দিন বেড়েই চলেছে। অনেকদিন ভোলা মাছ খাওয়া হয় না, আজকে দেখো বাজার থেকে ভোলা মাছ এনেছে। আজ আর কিন্তু আমি বাজারে যাইনি, শ্বশুরমশাই এনেছে। তারপর মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর কিন্তু একে একে মাছগুলো সব ভালোভাবে ভেজে নিয়েছি। শুধু কিন্তু ভোলা মাছ রান্না করব না, ফ্রিজে কিছুটা পার্শে মাছ আছে, সেটাও কিন্তু আজকে রান্না করব। এরপর মাছের ঝোলে যে মশলাটা দেবো সেটাও কিন্তু আমি শিলে ভালোভাবে বেটে নিয়েছি। এই যে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে ভোলা মাছের কালারটা। আর এই যে পার্শে মাছ ছিল ফ্রিজে, সেটা কিন্তু বেগুন দিয়ে একদম অল্প করে একটু ঝোল করেছি। আর করব উচ্ছে আলুর তরকারি। এখানে সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু উচ্ছে আলুটা আমি রান্না করব। আর জানো তো উচ্ছে আলুর এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম। আসলে রেসিপিটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়। আর নামানোর সময় একটু কাঁচা তেল দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি। সকালবেলায় একটু শুয়েছিলাম, তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে পড়ে বাড়ি চলে এসেছে আর মেয়ের টাস্কগুলো করছে। আর দেখো এদিকে মেয়ে বই পড়ছে আর আমার ছেলে দেখো ওর টেবিলের উপর উঠে বসে আছে। তো আমাদের দিনটা কিন্তু এইভাবেই কাটলো। টাটা বন্ধুরা।